তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে বলা হয়েছে সুপারিনটেনডেন্ট কুক অর্থাৎ তোমাদের এখানে রাঁধুনি পোস্টে নিয়োগ করা হচ্ছে, হেল্পার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করার রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, সিলেকশন প্রসেস, বেতন কত করে দেওয়া হবে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো সবার প্রথমে বেতন বলে রাখি, তো তোমরা কিন্তু এখানে ধরে রাখো 15,000 থেকে 20,000-এর মধ্যে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে কিন্তু বেতন পেতে পারো। যখন তোমাদের সিলেকশন হবে তখনই কিন্তু তোমাদের সেখানে বেতনের ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের 1 নম্বরে বলা হয়েছে শ্যামমুখী বালিকা শিক্ষা নিকেতন যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সুপারিনটেনডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, টোটাল 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 2 নম্বরে বলা হয়েছে রানীগঞ্জ KC হাই স্কুলে নিয়োগ করা হচ্ছে সুপারিনটেনডেন্ট পদে, তোমাদের 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর 3 নম্বর পোস্ট বলা হয়েছে চন্দ্রবতী সাহা বিদ্যাপীঠ যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলে তোমাদের নিয়োগ করা হয়েছে, তোমাদের সুপারিনটেনডেন্ট পদে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে শ্যামসুখী বালিকা তোমাদের হোস্টেলে নিয়োগ করা হয়েছে, হেল্পার পদে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে বলা হয়েছে কোটালহাটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে, হেল্পার পদে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে গাজল সিধু কানু যে মেমোরিয়াল তোমাদের হোস্টেল রয়েছে সেই হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে সুপারিনটেনডেন্ট পদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, রাঁধুনি অর্থাৎ কুকের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, হেল্পারের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে নিচে বলা হয়েছে গাজল সিধু কানু মেমোরিয়াল সাঁওতালি তোমাদের এখানে আদিবাসী যে গার্লস হোস্টেল রয়েছে সেই হোস্টেলে নিয়োগ করা হচ্ছে, সুপারিনটেনডেন্ট পদে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, রাঁধুনি অর্থাৎ কুক পদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, হেল্পার পদের জন্য 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে হোস্টেলে নিয়োগ করা হচ্ছে, টোটাল ভ্যাকেন্সির কথা ভাগ করে দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে যে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশানের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে সুপারিনটেনডেন্ট পদে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে স্নাতক অর্থাৎ যাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা রয়েছে তোমরা আবেদন করতে পারবে, এবং রাঁধুনি এবং হেল্পার পদে আবেদন করার জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে কুক অর্থাৎ রাঁধুনি এবং হেল্পার পদে আবেদন করতে পারবে। বয়স বলা হয়েছে মিনিমাম 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে, অর্থাৎ 2টি পদে আবেদন যারা করবে এখানে সুপারিনটেনডেন্ট কিংবা রাঁধুনি কিংবা হেল্পার, তো এই পদে যারা আবেদন করবে তো তাদের মিনিমাম বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে আবেদনের যে নিয়মাবলী সেই নিয়মাবলী দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে, তোমরা কিন্তু চাইলে এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে অফলাইন ফর্মটি ডাউনলোড করতে পারো, অথবা কিন্তু আমি তোমাদের অফলাইন যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এবং নিচেও তোমাদের এখানে বলা হয়েছে যে ডকুমেন্টগুলি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচড করে পাঠাতে হবে, সেই ডকুমেন্টের লিস্টের কথা বলা হয়েছে। তো 1 নম্বরেই এখানে বলা হয়েছে ভোটার কার্ডের তোমাদের যে প্রতিলিপি রয়েছে 2026 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এরপর আধার কার্ডের যে তোমাদের প্রতিলিপি অর্থাৎ জেরক্স করে দিতে হবে, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তো সমস্ত রকমের যে তোমাদের ডকুমেন্টগুলি রয়েছে তো ডকুমেন্টের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো লিস্টগুলি তোমরা দেখে নেবে, এবং যারা তোমরা এখানে সুপারিনটেনডেন্ট পদে আবেদন করবে তো তাদের কিন্তু অবশ্যই তোমাদের কম্পিউটারের যে সার্টিফিকেট সে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। আবেদনের সময়সীমা বলা হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 12/8/2026 থেকে, এবং তোমরা কিন্তু এখানে 25/8/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু আবেদন করতে পারবে না, তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো দেখো এখানে বলা হয়েছে আবেদনকারীকে গাজল বিধানসভা তথা এখানে বলা হয়েছে গাজল ব্লকের স্থায়ী যারা বাসিন্দা রয়েছে ভোটার্স রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো গাজল ব্লক থেকে তোমরা যারা রয়েছে গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কিন্তু অবশ্যই গাজল ব্লকে গিয়েই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু পরীক্ষার ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 100 নম্বরের মধ্যে যে পরীক্ষা সেই পরীক্ষা নেওয়া হবে, বাংলা
বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ যে জ্ঞান রয়েছে সেই সাধারণ জ্ঞান থেকে তোমাদের এক্সামে কোশ্চেন থাকবে। 25 নম্বরের মধ্যে ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমরা যারা এখানে রাঁধুনি এবং হেল্পার পদে আবেদন করবে তো তাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে, লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না। এবং যারা তোমরা এখানে সুপারিনটেনডেন্ট পদে আবেদন করবে তো তারই জন্য কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। এবং হেল্পার এবং কুক পদে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র যে ইন্টারভিউ সে কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করানো হবে। তো তোমরা যারা এখানে গাজল ব্লকের স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন ফর্মটি তোমাদের নিচে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, তো যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম এখানে ফিল আপ করতে হবে, ফাদার্স নেম ফিল আপ করতে হবে, মাদার্স নেম ফিল আপ করতে হবে, অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এরপর কাস্ট, এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেই ক্যাটাগরি ফিল আপ করতে হবে, জেন্ডার, তারপরে এখানে বলা হয়েছে ন্যাশনালিটি, তারপরে এখানে রিলিজিয়ান, তারপরে এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ যে কালার ফটো রয়েছে সেই ফটো তোমাদের এখানে অ্যাটাচ করতে হবে। তো সমস্ত রকমের ডিটেলস ফিল করার পর তোমাদের যে আমি ব্লক বললাম সেই ব্লকের স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমরা কোন ব্লক থেকে রয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং তোমাদের সেই ডিস্ট্রিক্টের এবং ব্লকের যখন তোমাদের নতুন নিয়োগ করা হবে, কারণ আগামী দিনে কিন্তু অনেক ভ্যাকেন্সি আসতে চলেছে, তো যখনই তোমাদের ব্লকের এবং তোমাদের ডিস্ট্রিক্টের নতুন কোনো ভ্যাকেন্সি সম্পর্কে আপডেট আসবে তো অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।